হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে আমি শ্রাবণ মাসের বাবা ভোলানাথকে কিভাবে পুজো করে তো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি পুজো করব, উপোস আছি, উপোস করে পুজো করব। শ্রাবণ মাসে খুবই বাবার জন্ম মাস, বাবা ভোলেনাথের। তো পুজো করলে খুবই ভালো, সবাই মনস্কামনা পূর্ণ হয়। তো তোমরাও করতে পারো, আর দেখতে থাকো, আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি উপোস করে শ্রাবণ মাসের সোমবারে কিভাবে পুজো করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে আমার ঠাকুর ঘরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে না খুব বৃষ্টি পড়ছে, সেই জন্য একটু শো শো আওয়াজ হচ্ছে, তো একটু ডিস্টার্ব হতে পারে, কিছু মনে করবে না। প্রথমেই আমি ঠাকুরের বাসন এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে বাবা ভোলানাথকে স্নান করাতে হবে। আর এখানে আমার ঠাকুর ঘর, এই যে আমার অনুকূল ঠাকুর, আমার পরম পিতা। তো এই ঠাকুরের আমি দীক্ষা নিয়েছি, সবার সেবা করব, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই বাবা ভোলেনাথের জন্য এখানে আমি স্থাপন করে পুজো দেব। তো একটা আমি এখানটায় আসন পেতে নিয়েছি, তো এখানে পুজো দেব। তো প্রথমেই আমি প্রদীপ আর ধূপকাঠি ধূপ জ্বালিয়ে নিলাম। এবার আমি বাবাকে স্নান করাবো। তো এই যে আমার বাবা ভোলেনাথ। আর হচ্ছে গিয়ে আমি একটা কথা বলে দিতে চাই যে স্টিলের ঘটিতে দুধ ঢালতে হয়, যেহেতু এই তামার ঘটিতে দুধ ঢালতে নেই। এমনি জল, গঙ্গার জল তোমরা বাবাকে অর্পণ করতে পারো তামার ঘটিতে, কিন্তু তামার ঘটিতে দুধ কখনোই তোমরা অর্পণ করবে না। পিতলের ঘটিতে করা যাবে, তামার ঘটিতে করলে বাবার বিষের মতো মনে হয়। তো সেই জন্য আমি একটা কথা বললাম, আমি স্টিলের ঘটিতে বা পিতলের ঘটি থাকলে, আমার কাছে এখন পিতলের ঘটি ছোট নেই, তামার ঘটি আছে, তো সেই জন্য আমি স্টিলের ঘটিতে প্রথমে আমি দিয়ে দেব 5 রকমের পঞ্চামৃত বলে এটাকে। তো প্রথমে মধু দিয়ে দেব দুধের মধ্যে, এরপরে দিয়ে দেব গঙ্গার জল, এরপরে দিয়ে দেব চিনি, শর্করা বলে। তো ভোলেনাথকে দিলে শ্রাবণ মাসে বাবা খুব খুশি হয়, প্রসন্ন হয়, তো সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব ঘি, একটু ঘি দিয়ে দিলাম নামমাত্র। আর দিয়ে দেব দই। তো এটা দিয়েই প্রথমে আমি বাবাকে স্নান করিয়ে নেব। প্রথমে আমি এই যে এইভাবে প্রথমে ঢালার নিয়ম আছে, প্রথমে মাথায় ডাইরেক্ট ঢালতে নেই, তো এইভাবে ঢালতে হয়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবার নন্দীরাজকেও দিয়ে দিলাম, এবার মা মনসাকেও দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো দুধ দিয়ে তো স্নান করানো আমার বাবাকে হয়ে গেল। এবার বাবাকে আমি দুধটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে আমি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি বাবাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিলাম। এবার আমি 5 ফল এটা ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। তো 5 ফল দিতে হয় বাবাকে। তার সঙ্গে এই যে ঠাকুরের বেল এনেছিলাম, তো বেলটাও আমি ধুয়ে পরিষ্কার করে নেব। অবশ্যই এই যে বোটা শুদ্ধ বেল দিতে হবে বাবা ভোলেনাথকে। আর এখানে আছে মালা, ফুল, সব কিছু আমি রেডি করে নেব।
এই যে প্রথমে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এগুলো। এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। গোটা গোটাই দেব আমি। বাবা অল্পতেই খুশি হয় ভোলেনাথ, তো অল্প কিছু দিলেই বাবা প্রসন্ন হয়। তো সামান্য কিছু উপকরণ দিয়ে আমি করব, আর বেলটাও দেব। তো প্রথমেই আমি একটা কথা বলে দিই যে 11টি বেলপাতা দিতে হয় আজকে ভোলেনাথকে। তো এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেই জন্য। আর প্রথমেই আমি একটা বেলপাতা ধুয়ে বাবা ভোলেনাথকে এইখানটা বসাবো। এই যে এইভাবে, এই যে, আর এই যে নন্দী। তো এখানটায় বসিয়ে প্রথমে আমি এই যে চন্দন ঘষে রেখেছি, এই চন্দন 3টে আঙুলের দাগ দিয়ে দেব। এইভাবে এইভাবে দিলে ভালো হয়। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় নন্দীরাজ বাবার জয়। এরপরে মালা দান করে দেব। পুষ্পে পুষ্পে পুষ্পাঞ্জলি। ওম নমঃ। এইভাবে তো এইভাবে আমি বাবা ভোলেনাথকে এই আসনে বসিয়ে দিলাম। এবার বেলপাতা, বিল্লপত্রে পুষ্পাঞ্জলি, নমো নমো। একটু চন্দন মাখিয়ে নিতে হবে এইভাবে। বিল্লপত্রে পুষ্পাঞ্জলি নমস্তুতে। ওং নমো, ওং নমো, বিল্লপত্রে পুষ্পাঞ্জলি, নমো নমো। এইভাবে বলে 11টি বেলপাতা দিয়ে দিতে হবে। এবার বেল, এই বেলটাকে এইভাবে চন্দন মাখিয়ে দিতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বিল্ল নমস্তুতে, নমস্তুতে, নমস্তুতে। এবার এই ফুলগুলো নীলকণ্ঠ, আকন্দ, এবার আকন্দ ফুলের মালা তো দেওয়া হয়ে গেছে। এবার ধুতরা ফুল, ফল, এগুলো সব দিয়ে দেব। অবশ্যই চন্দন মাখিয়ে দেব। তো এই যে চন্দন আমি ঘষে নিয়েছিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নীলকণ্ঠ ফুল বাবাকে দিলে বাবা খুব প্রসন্ন হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
নন্দীরাজকেও দিয়ে দিলাম। নন্দীরাজ বাবাকেও বেলপাতা দিয়ে দিলাম। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার যে 5 ফল আছে, তো এটা আমি গোটা দিলাম বাবা ভোলেনাথকে। তাকে একটু চন্দন, একটু ফোঁটা দিয়ে দিতে হয়। বাবা চন্দনের ফোঁটায় খুব প্রসন্ন হয়। বাবাকে পইতে পরিয়ে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পইতে পরিয়ে দিলাম। এটা দিতে হয় বাবাকে। বাবার মাথায় জল ঢালবো এবার। তো প্রথমে আমি গঙ্গার জল দিয়ে দেব। বাবাকে তো স্নান করিয়ে নিয়েছি, এবার বাবার মাথায় জল ঢালবো। প্রথমে আমি গঙ্গার জল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি উগ্র সেন্ট। উগ্র দিয়ে বাবাকে স্নান করাতে হয়। তারপরে দিয়ে দেব একটু সিদ্ধি আর এখানে আছে গোলাপ জল। এবার বাবাকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা নন্দীরাজ বাবার জয়, জয় মা মনসার জয়। ওম নমঃ শিবায়। এবার বাবাকে চাল অর্পণ করলে ভালো হয়। ওম কম্মাগাম যজাময়ে সুগন্ধিম পুষ্টি বর্ধনম, সুগন্ধিম পুষ্টি বর্ধনম। ওম কম্মাগায় যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম। এভাবে 3 বার বলে বাবাকে অর্পণ করবেন চাল, আর মনস্কামনা পূর্ণ হবে। এবার বাবাকে জল দিয়ে দিলাম। তারপরে পঞ্চমিষ্টি বাবাকে দিয়ে দিলাম। এবার বেলপাতা দিয়ে দিলাম। ফুল দিয়ে দিলাম। তো এই সামান্য উপকরণ দিয়েই আমি বাবার এভাবে বাবাকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
বাবা অল্পতেই প্রসন্ন হয়। তো এইভাবে তোমরা শ্রাবণ মাসে পুজো করতে পারো। আমি 1 টাকা 1 শিকে বলে এটা অর্পণ করে দিলাম বাবাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শরণ্যে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ, ওম নমঃ। তো এভাবে আমার পুজো সম্পূর্ণ হলো। এভাবে তোমার শ্রাবণ মাসে ঘরে বসেই এভাবে করতে পারো পুজো। তো তার সঙ্গে আমি বলেছিলাম ঠাকুর ঘরটা আমার শেয়ার করব, তো ঠাকুর ঘরেও আমি পুজো দিয়েছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হাত জোর করে বলতে হবে নমঃ শিবায় শান্তায় কারণে হেতবে নিবেদয়ামি চত্মনাং তাঙ্গতিং পরমেশ্বর। এই মন্ত্রটা 3 বার বলতে হবে। তো এইভাবে বলবে নমঃ শিবায় শান্তায় কারণে হেতবে নিবেদয়ামি চত্মনাং তাঙ্গতিং পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে 3 বার বললে বাবার মন্ত্র। আর ওম নমঃ শিবায়ের উপরে তো কোনো মন্ত্রই হয় না। ওম নমঃ শিবায় তো যারা না পারবে এইভাবেও বলে বাবাকে দিলে বাবা অল্পতেই সন্তুষ্ট। তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর। এই যে এখানে আমার ঠাকুর ঘর, এই যে পুরোটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। পুজো দিয়েছি সবাইকেই। আর এখানে আমার পরমপিতা শ্রী অনুকূল ঠাকুর, এই যে সবাইকে আমি ভোগ দিয়েছি। পুজো আমার হয়ে গেছে। দু সাইডে আছে ঠাকুর ঘর। এইখানে আমার এই ঠাকুররা থাকে, আর এখানে পাশে এই যে আমার পরমপিতা শ্রী অনুকূল ঠাকুর থাকে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, করে আমার পাশে থাকবে। তো পরে আবার নতুন কিছু নিয়ে আমি তোমাদের সামনে আসব। তো আমার পুজোর ব্লগটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভোলেনাথের কাছে আমি এটাই কামনা করি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসায় যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমাকে অনেকেই কমেন্ট করেছো, অনেকেই লাইক করেছো, তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো পরে আবার নতুন কিছু নিয়ে আসবো। টাটা।